হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক কী নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো দুধ পরোটা। দুধ পরোটা তৈরি করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। এবার আমি রং হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একদম লাল করে ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে। সুজির কাঁচা পানটা একটু দূর হওয়া পর্যন্ত ভাজতে হবে। লাল করে কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো ভালো লাগবে না দেখতে। তো আমি একটু সুন্দর করে ভেজে নিই। দুধ পরোটা কিন্তু খেতে দারুণ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম সহজ নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তো আমার এই যে প্রায় ভাজা হয়ে গেছে সুজিগুলো। তো বন্ধুরা দেখো, সুজিটাই যে সুন্দর করে একটু ভেজে নিয়েছি হালকা। এখন আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপের 2 কাপ দুধ দেব। আগে থেকে জাল করে রাখা গরম দুধ আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ দিয়েছি। সুজিটা যতটা দিতে হবে তার ডবল কিন্তু দুধ দিতে হবে। এবার গ্যাসের আঁচটা কম রেখে কিন্তু এরকম রান্না করব। সামান্য একটু লবণ, 1 চামচ চিনি। এবার আমি রান্না করব সুন্দর করে, এভাবে নাড়াচাড়া করে। তো সুন্দর করে আমি রান্না করে নেব গ্যাসের আঁচটা কম করে রেখে। তো এখানে দেখো বন্ধুরা, সুন্দর একটা ডোয়ের মতো হয়ে আসছে। নরম তুলতুলে সুজির দুধ পরোটা খেতে যে কতটা সুন্দর লাগে না দেখলে বিশ্বাস করতে পারবে না। দারুণ খেতে হয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমরা। একটুও কাঁচা নেই কিন্তু সুজির মধ্যে। তো সুন্দর করে এটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। হালকা একটু ঠান্ডা করে নেব, একটু ছড়িয়ে দেব এভাবে প্লেটের মধ্যে। আর এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 চামচ ময়দা আর সুন্দর করে একটা ডো মেখে নেব। আর ময়দাটা কোনো মেপে দিতে হবে না, একটু নরম হয় একটু শক্ত করার জন্য ময়দাটা দিচ্ছি। তো সুন্দর করে একটা ডো মেখে নিয়ে এবার এখানে আরও 2 চামচ ময়দা আমার লাগবে। সুন্দর একটা ডো মেখে নিয়েছি এখানে। এবার আমি হাতটাকে একটু ধুয়ে নেব। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার আমি ডো থেকে কয়েকটা লিচি বের করে নেব। এরকম আমরা রুটি বানাই তার থেকে একটু ছোট ছোট লিচিগুলো বের করে নেব। সবগুলো লিচি এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা নিয়ে নিলাম আর এটাকে একটু দূরে সরিয়ে রাখবো। আর 2 হাতের মাঝখানে দিয়ে এভাবে একটু গোল বানিয়ে নেব। সবগুলো লিচি আমি এভাবে গোল বানিয়ে নেব। এই যে সবগুলো লিচিকে আমি গোল গোল বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা নিয়ে নেব। লিচিটাকে এবার আমি এই রুটির পিঠের পরে নিয়ে নেব। আর আজকের পরোটাগুলো আমি তেল দিয়ে বেলবো। তো একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি বেলনার সাহায্যে বেলে নেব। আজকের পরোটাটা একদম অন্যরকম হবে বন্ধুরা। আটা ময়দা দিয়ে কিন্তু আমি এটাকে বেলবো না। বেশি বড় করব না, এইটুকু থাকবে। এবার এটাকে তুলে নিয়ে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটু তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে ছেড়ে দেবো তেলের মধ্যে।
এখানে একটা পরোটাই যে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি একটা পরোটা তো এখানে ভেজে নিয়েছি, আর পরোটাগুলো কিন্তু আমি একটু ছোট ছোট বানিয়েছি, চাইলে তোমরা বড় করেও বানাতে পারো। ঠিক এইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, সবগুলো দুধ পরোটা এখানে আমি তৈরি করে নিয়েছি, আর দেখো কতটা সফট হয়েছে পরোটাগুলো। এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো বন্ধুরা, তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আর একটা নতুন সহজ রেসিপির সঙ্গে।